দেখো বাপু, ম্যাথ শিখতে গেলে তোমাকে মেহনত করতে হবে, ঠিক আছে? মেহনত করতে হবে, মেহনত ছাড়া ম্যাথ বলে না, যে কোনো জিনিস তোমাকে মেহনত ছাড়া করা সম্ভব নয়, ঠিক আছে? मेहनत रंग लाता है, तो पहले आपको मेहनत करना पड़ेगा, हर दिन काम करना पड़ेगा। প্রত্যেকটা দিন তোমাদের যে কাজ দিচ্ছি, প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিনে করবে, প্রত্যেকটা দিন কাজ করতে হবে, যেটুকুই দিই না কেন। দেখো, জিকে পোর্শনটা বেশি দিয়েছি বলে ইংলিশটা দিয়েও দিলাম না, ইংলিশ ক্লাসটা হয়তো সকালে করাতে পারি কালকে আবার, ঠিক আছে? তো পড়াশোনার লেভেলটাকে বাড়াতে হবে, প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস মোর। তুমি তো পরীক্ষার ডেট পেয়ে গেছো, তুমি তো ডেট পেয়ে গেছো, এখন তার এরকম না যে ডেট পাওনি বা কোনো কিছু অ্যানল, কবে পরীক্ষা হবে সেই সমস্যাটাও তো নেই। তাহলে পড়াশোনাটা ভাই করতে হবে, ঠিক আছে? দাদা একটু গালিগালাজ দেয়, তেতো কথা বলে, গালিগালাজ বলে সেরকম গালিগালাজ না, একটু বকাঝকা করা আর কি, কুত্তা ফুত্তা বলে দিই মাঝে মধ্যে আবার। এটা তোমাদের স্বার্থে, পড়াশোনাটা করতে হবে তো ভাই, চাকরি পেতে হবে, তাই না? চলো অঙ্কের দিকে যাওয়া যাক, কথা না বাড়িয়ে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এক দেখ, দেখো দেখো দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে? তো তোমরা যারা প্রিভিয়াস ইয়ার মানে আগে করেছো ক্লাস আমার, তারা জানো যখন সংখ্যা দুটোর গুণফল আর ভাগফল দেওয়া থাকে, তো বড় সংখ্যাটা বের করতে বলে কি করতে হয়? গুণফল ইন্টু ভাগফল, রুট ওভার গুণফল ইন্টু ভাগফল। তাহলে 128কে আমরা ভেঙে লিখতে পারি 64 দিয়ে 128, আর এখানে একটা 2 আছে, লিখতেই পারি, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। এবার 64 মানে রুট 64 মানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 4ই 4ই 4 না সরি 8 8 64, আর দুটো 2 মিলে একটা 2। তাহলে আলটিমেটলি কত এলো বড় সংখ্যাটি? তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হলো 16, অপশান নাম্বার বিতে আছে। এবার ছোট সংখ্যা বললে কি করতে হবে? জাস্ট এখানে ভাগ করে দিতে হবে। তাই ছোট সংখ্যাটা কত হবে? ভাগ করলে 64 হবে, তাই রুট 64 মানে তখন 8 হয়ে যাবে, ব্যাস এইটুকু। এবার এটা কিভাবে হয়, এটা কিভাবে হয় যদি করে দেখো, তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল, ধরে নাও দুটি সংখ্যা, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই হবে, এবং ভাগফল 2। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্স ওয়াই মানে 128 বলে দিয়েছে গুণফল, এবং ভাগফল কত হচ্ছে 2। আচ্ছা, ভাগফল এখানে কত হবে? তাহলে এক্স বাই ওয়াই হবে, এটা সমান সমান 2 বলে দিয়েছে, এটা সমান সমান 128 বলে দিয়েছে। তাহলে শুধু এক্স সমান সমান তুমি বলতে পারো কি 128 বাই ওয়াই, 128 বাই ওয়াই। আবার এখানে তুমি যেতে পারো তাহলে 128 বাই ওয়াই, আবার এখানে এক্স সমান সমান কত, 2 এভাবে তুমি ক্যালকুলেশন করলে কিন্তু তোমার চলে আসবে, দেখবে সেই লাস্টলি গিয়েই আসবে তোমার ওই রুট করে যেটা করছে সেটা আসবে। তো মাথায় রাখবে জাস্ট কি, এখন পরীক্ষার সামনে জাস্ট মাথায় রাখবে, যখন গুণফল, আচ্ছা মাইক্রোফোনটা অফ করো যার অন আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, গুণফল এবং ভাগফল দেওয়া থাকবে, তখন রুট করে গুণফল ইন্টু ভাগফল করলে অ্যান্সার। আর যদি ছোটো মানটা চাই তাহলে গুণফল ভাগ ভাগফল করলে ছোট সংখ্যা। আর দুটো পার্ট শিখেছি কি, যে যখন যোগফল দেওয়া থাকবে আর বিয়োগফল দেওয়া থাকবে, বড় সংখ্যা বের করার ফর্মুলা কী বলছে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা, ব্যাস এইটাই তো থাকে। আচ্ছা, নেক্সট দেখবো 6টি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, প্রথম তিনটির যোগফল 36। আচ্ছা, প্রথম তিনটির যোগফল যদি 36 হয়, বলছে প্রথম তিনটির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা দুটির যোগফল কত হবে? আচ্ছা, ভালো করে বুঝবে, প্রথম তিনটির যোগফল যদি 36 হয়, গড় কত হবে? 12। আর আমি তোমাদের অলওয়েজ বলেছিলাম কি মনে আছে, গড় মানটা হয় মিডিল মান, তাই প্রথম তিনটির মিডিল মান হচ্ছে 12, তাই তার আগে আছে 11, তার পরে আছে 13, তাহলে পরপর সংখ্যা পেয়ে যাচ্ছে এবার। তাহলে 11 12 13, তারপরে কত হবে? 14 15 16, যেহেতু 6টা। ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার না হলে জিজ্ঞাসা করবে। এবার হচ্ছে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা দুটির যোগফল, তাহলে 11 হচ্ছে ক্ষুদ্রতম, 16 হচ্ছে বৃহত্তম, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 27 হবে, অপশন নাম্বার ডিতে রয়েছে। বুঝতে কারো অসুবিধা? 12টা কী করে ধরলাম? ভেরি গুড। আমি করলাম কি, যে প্রথম তিনটির যোগফল বলেছে, তাহলে আমি এখান থেকে প্রথম তিনটির গড় বের করলাম। গড় মানে কি? সমষ্টি বাই যতগুলো সংখ্যা, তাহলে প্রথম তিনটির গড় কত হবে?
এটুকু বোঝো তো? হ্যাঁ এটা বোঝো কি? না হলে তুই তো হ্যাঁ বলছিস না। সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলো, কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। তো প্রথম তিনটির গড় পেলাম 12। আর একটা জিনিস দাদা বলে শেখায়, সেটা হচ্ছে গড় মানটা হচ্ছে মিডল মান। তাহলে এই তিনটে সংখ্যার গড় মান যদি 12 হয়, তাই গড়টা হচ্ছে মিডল মান বললাম যে। তাহলে গড় যদি মিডল মান হয়, তাহলে তিনটে সংখ্যার এ পাশে আছে একটা, এ পাশে আছে একটা, কটা হয়ে গেল? তিনটে। এবার এখানে ছটি ক্রমিক সংখ্যা, যদি পরপর তিনটে যদি এটা হয়, আর তিনটে কি 13, 14, 15, 16 পরপর সংখ্যা যেহেতু বলেছে। বুঝতে পেরেছি এবার? নেক্সট, হ্যাঁ দাদা। পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি 60 বছর। ভেরি গুড। 6 বছর আগে তাদের বয়স অনুপাত 7:1 হবে। এটা হ্যাঁ, একটু মিস্টেক আছে, 7:1। 7:1 হবে, হ্যাঁ এটা। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 60 বছর, এখন আছে 60 বছর, তাই 6 বছর আগে মানে দুইজনের পিতা ও পুত্রের 6 করে কমে যাবে। তাহলে টোটাল কত কমবে? 12 কমে যাবে, কারণ পিতার 6 বছর সমষ্টি তাহলে 12 কমে গেল। আর সমষ্টি 12 যখন কমলো, দেখা যাচ্ছে সমষ্টি পড়ে যাচ্ছে 48। আর এটা কত বছর আগে? 6 বছর আগের ঘটনা। সেক্ষেত্রে অনুপাত বলছে 7:1। তাহলে মোট কত অনুপাতের? 8। যেটাই 8 সেটা এখানে কত বলেছিল? 48 বছর ছিল সমষ্টি। 48। তাহলে কত গুণ বেশি? 6 গুণ বেশি। 6 গুণ। চেয়েছে 6 বছর পরে তাদের, তাহলে এটা তো 6 বছর আগে, তাহলে 6 বছর আগে প্লাস 6 বছর পরে বর্তমানে, টোটাল কত বছর হলো? তাহলে 12 করে যোগ করবো। ঠিক আছে, এটা বোঝো তো? এইখানে বর্তমান আছে, যেটা 6 বছর আগের ঘটনা, আর আনতে চেয়েছে 6 বছর পরে। তাহলে এখানে 6, এখানে 6, এখানটা আসলে টোটাল 12 যোগ করতে হবে। তাহলে এখানে 6×7=42 ছিল 6 বছর আগে, আর এখানে 6×6 ছিল 6 বছর আগে। এইবার বলছে বর্তমানে তো আসবে এই 6, তারপরে আবার 6 যোগ করতে হবে 6 বছর পর, টোটাল 12 যোগ করে দেবো একবারে। তাই যদি যোগ করি তাহলে 42 আর 12-তে কত হয়ে যাবে? 42 আর 12 কত হবে? 54 হয়ে যাবে। ভেরি গুড। আর 52 আর একটা 18। 6 আর 12-তে 18। তাহলে রেশিও করলে দেখা যাচ্ছে 3, 18, 54, 18কে 18, অ্যান্সার হচ্ছে 3:1। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 4,590 টাকা এমনভাবে দুই ভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির 6/11 তার মানে একটা হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 11 আর ছোটো সংখ্যা হচ্ছে 6। সিম্পল একদম, বুঝতে পেরেছো? তাহলে অংশ দুটির বিয়োগফল হবে। আচ্ছা, তো এদের যোগফল দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? তো 6 আর 11 কত হয়? আচ্ছা, 6 আর 11 কত হয়? সমান সমান আছে 17। 17। তাহলে এখানে 17 মানে কত বলছে? 17 মানেই হচ্ছে 4,5,9,0। ওকে, এটা বলেছে। এবারে এই দুটোর বিয়োগফল, তাহলে এই দুটোর বিয়োগফল কত? ভ্যারি করলে অ্যান্সার বিয়োগফল 5। তাহলে 5 মানে কত অ্যান্সার? 17 দিয়ে কাটবো। দেখো 17 2 34, 34 আর কয় দাও 45, তুমি বলবে 11, তাই তো? তাহলে 11 যদি হয়, তাহলে 11 আর পাশে আছে 9, তাহলে সাথে কয় 17 119 হয় বলো? 7 17 119, আর একটা শূন্য আছে। তাহলে 270 × 5 গুণ করলে খুবই সোজা, আসবে কত? 5 0 0, 5 7 35, 5 রইল বাকি 3, 5 দিয়ে 10 আর 1, 10 আর 3 13। অ্যান্সার অপশন নাম্বার ডি, 1350। অঙ্ক যেটা বলবে করতে করতে যাব, কনসেপচুয়াল ট্রিকি ম্যাথ হলেও কনসেপচুয়াল করে আমরা শর্টে করে আসব, কারণ যখনই আমরা মুখস্থ রাখবো তখন কিন্তু সমস্যা। 5 দাগ কী বলছে? কোনো মূলধন 5 বছরে 1920 টাকা ও 7 বছরে এত টাকায় পরিণত হয়। ভেরি গুড। তাহলে আমরা 7 বছরেরটা আগে লিখব, প্রথম বেশি মানটা। তাহলে 7 বছরে 2208 টাকায় পরিণত হয়েছে। কিছু টাকা তুমি মনে করো ব্যাংকে রেখেছিলে, এটা কত? 7 বছরে হয়েছে। আর বাকি এদিকে 5 বছরে তোমার হয়েছিল সেটা কত? 1920 টাকা। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে সময়ের গ্যাপটা কত? 2 বছরের গ্যাপ। আর এই 2 বছরের গ্যাপের জন্য টাকার গ্যাপ কত হয়েছে? 8। এখানে 8 8 হাতে রইল 1, 2 9 10, তাহলে 288। তাহলে 2 বছরের, তাহলে এই যে 288 এটা কি 2 বছরে 288 টাকা বেড়েছে। কেন বেড়েছে? এই 288 টাকা হচ্ছে সুদ। তাহলে 1 বছরের সুদটা কত হবে বের করে নিতে পারি ইজিলি। তাহলে 144।
এইবার বলেছে আমি যে কোনো কি শতকরা বার্ষিক সুদের হার কত, তাহলে এখান থেকে আমরা আসলটা বের করে নিতে পারি। কত থেকে বের করো? 5 বছর এখান থেকে। আচ্ছা, যদি 5 বছরে যদি 144 টাকা প্রত্যেক বছর হয়, তাহলে 5 বছরে কত হবে? তাহলে 5 গুণ করে দেবো। 720 টাকা। তাহলে এটা করলে কত? 4 5 20, হাতে রইলো 2, 4 5 20 আর 2 22, হাতে রইলো 2, 5 কে 2 2, 720 টাকা। তাহলে 720 টাকা হচ্ছে সুদ। তাহলে 1920 টাকার মধ্যে 720 টাকা সুদ। তাহলে বাকিটা ইতিহাস না, বাকিটা কি ছিল? বাকিটা আমার মূলধন ছিল। ব্যাস। তাহলে 720 টাকা বাদ দিলে কত হবে? 1200। ব্যাস, হয়ে গেছে অঙ্ক। 1200। তাহলে 1200 টাকায় প্রত্যেক বছর সুদ হচ্ছে 44 টাকা করে। এই শতকরাই কত করলেই আনসার। এবার কাটাকুটি করবো, অঙ্কে বাজিমাত হয়ে যাবে। 2 0 2 0 আউট, 12 12 144। অ্যান্সার 12% ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 144। নেক্সট, একটি মিশ্রণে স্পিরিট ও একটু দেখি বলছে একটি মিশ্রণে স্পিরিট ও জলের পরিমাণের অনুপাত 7:2। ভেরি গুড। এখানে স্পিরিটের পরিমাণ জলের চেয়ে 10 লিটার বেশি। মিশ্রণে মোট পরিমাণ কত? এত সোজা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাতের কত বেশি আছে? একটা 7 আর 2, 5 বেশি। যেটা আমরা 5 বেশি বলছি অঙ্কে, সেটা কত বেশি বলছি অ্যাকচুয়ালি? 10 লিটার বেশি। তাহলে কত গুণ বেশি অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা? 2 গুণ বেশি। তাহলে মোট পরিমাণ চেয়েছে, তো এখানে অনুপাতের মোট কত? 9, সরি 7 আর 2 9, 9 আছে, কিন্তু আমাদের থেকে তো অ্যাকচুয়ালটা 2 গুণ বেশি। তাহলে 9-এর সঙ্গে 2 গুণ করলে কত আসবে? 18। তাহলে মোট মিশ্রণ 18 লিটার। সিম্পল একদম। নেক্সট, তারপরে কি বলছে দেখো, একটি ব্যাগে 27 টাকা 25 পয়সা আর কি রয়েছে আধুলি ও সিকি। আধুলি মানে কি? 50 পয়সা। সিকি মানে 25 পয়সা। 50 পয়সা। 25 পয়সা। যদি মুদ্রার সংখ্যা 70 হয়, তাহলে আধুলির সংখ্যা কত? তো এটা তোমরা একভাবে করতে পারি, আমি শিখিয়েছিলাম মনে আছে? ওই যে ময়ূরের মতো করেও করা যায়। আমি যদি ধরি 70টাই আধুলি আনসার চেয়েছে, তাহলে কোনটা দিয়ে করবো? সিকি দিয়ে। কী দিয়ে করবো? সিকি দিয়ে। আমি যদি ধরি যে 70টাই কি সিকি আছে, তাহলে ক টাকা হবে সেটা? 70টা সিকি মানে কত পয়সা? পয়সা 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 17 টাকা। পয়সায় কনভার্ট করে দাও, অসুবিধা নেই। এটা 2725 করে দিলাম, পয়সায় কনভার্ট হয়ে গেল। আমি ধরে নিচ্ছি যে 70টাই 25 পয়সা। 70টা 25 পয়সা হলে কত হবে? গুণ করে দাও। 1750। কত? 17.5 টাকা। আমি টাকায় আসিনি। 1750। 70 50 1750। 1750। 1750 1750 পয়সা। 1750 1750। বা তুমি এটা করেও করতে পারবে, যে পয়েন্ট করলে ঠিক আছে, মানে কি 17.5 টাকা, তাই তো? ঠিক আছে, 1700। তার মানে 1750 মানে ওই তো 17 টাকা 50 পয়সা। তুমি এ করতে পারো, কোনো ব্যাপার না। এইবার এটাকে বিয়োগ করো, আমি বলবো পয়সায় করে নেবা। বিয়োগ করলে কত আসছে? 975। কত? 9 টাকা 75 পয়সা। 975। 9 টাকা 75 পয়সা। 9 টাকা 72 পয়সা আসছে। 5 7, তাহলে 9 টাকা 75 পয়সা। তাহলে এই যে ডিফারেন্সিয়েশনটা কেন এলো? পয়সা আছে তার জন্য, টাকা তো আছে, ডবল। না বেশি আছে। কত বেশি? এটাকে কজে ভাগ করবো? 25 দিয়ে ভাগ করবো। এটাকে 25 দিয়ে ভাগ করবো। কেন বললো তো? এইবার আসি, তোমার সে ময়ূরের অঙ্কের মতো করাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারলে না। দেখো এখানে আমার একটা হচ্ছে 50 পয়সা, একটা 50 পয়সা, একটা 25 পয়সা। আমি ধরে নিলাম প্রত্যেকটাই 25 পয়সা, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা 25 পয়সা দিলে 1750 পয়সা হচ্ছে, কিন্তু অঙ্কে দেওয়া আছে 2725 পয়সা। তাহলে কতটুকু আমাদের কম হচ্ছে? 975 পয়সা। কেন কম হচ্ছে? কারণ এখানে তো 50 পয়সার জায়গায় 25 পয়সা ধরেছি, তাহলে এখনও 25 পয়সা করে বাকি আছে, ওই জন্য। তাহলে এই যে এটুকু বাকি বেশি রয়েছে, সেটা হচ্ছে এই 25 পয়সার জন্য। তাহলে এই 25 পয়সা দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো যে আধুলি কটা আছে। তাহলে একে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 4 9 36 আর 3 39। 39। তো ময়ূরের মতো করানোর চেষ্টা করলাম, কত ইজি করে করানো যায় আমি সেটা করানোর চেষ্টা করলাম। তোমরা যদি না পারো ভাই, অ্যালিগেশন করবে তখন আবার, ঠিক আছে? কিন্তু ময়ূরের মতো করলে ইজি হয়। একটি পরীক্ষায়
আচ্ছা এটা বুঝতে না পারলে বলো, তাহলে ওই অ্যালিগেশনটা দেখিয়ে দেবো। দেখো একত্রিত হবে তোমার হচ্ছে 2725 টাকা বা 27 টাকা 25 পয়সা তুমি করতে পারো। তাহলে আমি যদি ধরে নিই 70টাই 50 পয়সা আছে, তাহলে কত হবে? 35 35 টাকা 2 দিয়ে ভাগ করে দেবো। আর যদি ধরে নিই যে 25 পয়সা আছে 70টা দিলে ক টাকা হয়ে যাবে? 17.5 টাকা। 17 টাকা 50 পয়সা। তাহলে এদের বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 35 থেকে 27, 75 পয়সা, 72 পয়সা। এটা তো 9 টাকা 72 পয়সা, ঠিক আছে। আর তারপরটা 27 থেকে 7 টাকা 75, 8 টাকা 8 টাকা 8 7 15, 8 টাকা না 7 টাকা 72 পয়সা হবে পাগল। 75 পয়সা। 8 টাকা হলে 8 টাকা 72 পয়সা বেশি হয়ে যাবে না? তাহলে এবার এটা 8 টাকা 75 পয়সা হবে, হ্যাঁ। 7 পয়েন্ট। এবার এটাকে তুমি কি করতে হবে আবার? এটাকে তোমাকে আবার রেশিও করতে হবে। দশমিক তুলে দেবো। দশমিক তুলে দিয়ে কাটাকুটি 2 টাকা দশমিক কাটাকুটি করো, 25 দিয়ে কাটো প্রথমে, এটা 39 আসবে, 39, 31, আর এটা আসবে 31, 39 আর 31, 31, এর যোগফল কত? 70। 70। তো আমাদের 70 এসছে, অঙ্কে 70 বলেছে, তাহলে আধুলির সংখ্যা হচ্ছে 39টা আর ওটার সংখ্যা 31টা, ব্যাস এইটুকু আর কিচ্ছু না। নেক্সট, একটি পরীক্ষায় 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 30% ছাত্র ইংরেজিতে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে উভয় বিষয়ে পাশের সংখ্যাটা পেয়ে যাব। সিম্পল একদম। কী করতে হয়? ইন্ডিভিজুয়ালি 40% প্লাস 30%, কিন্তু উভয় বিষয়ে 20% এর মধ্যে লুকিয়ে রয়েছে, তাহলে 20টা মাইনাস হয়ে যাবে। করলে কত আসছে? 50 আসছে, 50% আসছে। তাহলে 50% আছে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, আবার এদের ভিতরে কিছু পার্সেন্ট আছে যারা সব বিষয়ে ফেল করেছে। তাহলে বাকি যে 50% আছে যারা কিন্তু পাস করেছে, সব বিষয়েই পাস করেছে, তাহলে এটাই অ্যান্সার চেয়েছে অপশন নাম্বার ডি, এইটুকু। নেক্সট, একটি ধনাত্মক সংখ্যার বর্গের উহার 3 গুণের চেয়ে 460 বেশি। চলো তাহলে একটা ধনাত্মক সংখ্যা যদি এক্স ধরে নিই, যদিও বা তোমরা অপশান টেস্ট করবে, এটা একটি ধনাত্মক সংখ্যা বর্গের, আচ্ছা তাহলে এর বর্গ উহার 3 গুণের চেয়ে, আচ্ছা উহার 3 গুণের চেয়ে এত বেশি, মানে মাইনাস 460 বেশি, মানে এটার বেশি মানে 460 বেশি। তো তোমাকে এখানে ক্যালকুলেশন করে করতে পারো তুমি। এবার আমি বলবো যে এখানে তোমরা সবচেয়ে বেস্ট হবে কি অপশান টেস্ট করা, দ্রুত হবে। দাদা অপশন টেস্টে একটাই বুঝিয়ে দেয়। হ্যাঁ, দাদা 23টা বাদ দে, 23 এর স্কয়ার 400 নিচে হবে, 460 এর বেশি। তাহলে তোমাকে স্কোয়ারগুলো মনে রাখলে, তাই 23-এর স্কোয়ার কত? 529। আর সেখান থেকে 23-এর 3 গুণ বাদ দাও, কত হবে? 3 গুণ মানে কত? 69। তাহলে এইটা যদি বাদ দাও তবেই আসবে দেখো 460, তাই না? কিন্তু অন্যগুলো দেখো তো, 21-এর স্কোয়ার মানে 441, দেখো বাদ দেওয়ার পরে 460 আসবে জীবনেও? 441 থেকে বাদ দিলে 460 আসবে? জীবনেও আসবে না। তাহলে 20 400, 400 থেকে যদি আমি তার 3 গুণ বাদ দেয়, তাহলে তো 400 থেকে আরও নিচে মান চলে আসবে, তাহলে এটাও হবে না, 19ও হবে না। তাহলে একটা অপশান দেখলেই বোঝা যায়। কি বললাম বুঝতে পেরেছো ভাই? তোমাকে বলা আছে বর্গের থেকে বাদ দেওয়ার পরে মানটা এইটা আসছে। এবার তুমি যদি 21-এর স্কোয়ার 441 করো, সেখানে যদি বাদ দাও, মান কমবে না বাড়বে? বলো বলো ভাই, বুঝতে পারলে না? বোঝা গেছে? তাহলে ভালো, তোমরা স্টপ হয়ে যাও। কোনো একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, 8 দিয়ে, ওই একই রকম গল্প, 8 দিয়ে ভাগ করবো এটাকে, ভাগশেষ যেটা আছে এটার গল্প শেষ। তাহলে কত হবে? 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। 3 8 24, 24 আর 5 29, অবশ্যই 5 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট, কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000 জন, ভেরি গুড। যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকে, পুরুষের সংখ্যা ছিল। তাহলে কি করতে পারে? উল্টোটা রেশিও মনে আছে তো? দেখো 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায় মানে
110% হলো। আর স্থূলের সংখ্যা 6 শতাংশ হ্রাস পেলে মানে কত হবে? 94%, তাই তো? ওই যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে এবার দেখো রেশিওটা কি হবে? উল্টে যাও, তাহলে কত আসছে? এটা 55 দাদা এলিগেশন করে দাও তাহলে দাদা আমি এমনি ধরেছিলাম 10 প্লাস 10% আর ওটা -6%, ওটা উল্টে দিলাম 3:5 হয়ে যাবে। দেখো অ্যালিগেশন করলেই হয়ে যায়, ঠিকই বলেছে যে 2000 জন আছে আর লাস্টলি কয়জন হয়েছে লোক সংখ্যা? 2000 জন। তাহলে আলটিমেটলি বাড়লো কত বা কমলো কত? 0। এই পাশে 10% বৃদ্ধি প্লাস, এই পাশে 6% হ্রাস মাইনাস। তাহলে অ্যালিগেশন করলে কি হয়ে যাবে? এদিকে 6 হয়ে যাবে, এদিকে 10 হয়ে যাবে। তাহলে আসলো কি? 3:5 এলো। ঠিক আছে, তো 3:5 যদি হয় তাহলে 3 আর 5 কত? 8। তাহলে 8 মানেই 2000, কত গুণ বেশি? 8 250, 8 250 হবে। তাহলে 8 250 হবে 2000, তাহলে 250 গুণ বেশি। অ্যান্সার কী যে পুরুষের সংখ্যা। তাহলে পুরুষের সংখ্যা কত হবে? 3 আছে, মানে 3 250 কত হবে? 3 25 75 750। ব্যাস। নেক্সট, রাম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলে একটাতে তার 10% লাভ এবং অন্যটাতে 10% ক্ষতি হলে নিজের কোন বক্তব্যটি সঠিক? তাই রাম একই দাম, ঘোড়া দুটির দাম কত? একই, ধরে নাও 100 টাকা করেই দাম। তাহলে 100 টাকা করে যদি দাম হয়, ঘোড়া বিক্রয় করলে একটাতে 10% লাভ হলো, তাহলে একটা 10% লাভ মানে কত? 110 টাকা। আরে করে না, ঠিক আছে। আর একটাই কত? অন্যটাতে কী হলো? 10% ক্ষতি হলো, তাহলে আর একটার দামও 100 টাকা, ক্রয় মূল্য সমান যেহেতু। আর সেটা কত হলো? 90 টাকা। তাহলে আলটিমেটলি দেখো 200 টাকার জিনিস, কত টাকার জিনিস? 200 টাকা, টোটাল 200, কিন্তু একটাতে 110 টাকা আর একটাতে 90 টাকা, টোটাল বিক্রয় মূল্য কত হলো? 200 টাকা। তাহলে আলটিমেটলি কি কি হলো? লাভ বা ক্ষতি? কিছু হলো? কিছুই হলো না। তাই কোনো লাভ বা কোনো ক্ষতি কিছুই পেলাম না। কি বললো তো সমান দাদা এখানে, কিন্তু সাকসেসিভ করলে ও সরি, আরে ভাই ঠিক আছে, সরি, দেখো তোমরা কিন্তু কেউ আমার বললেও না দাদা এখানে বিক্রয় মূল্য সমান। তুমি কথা আমাকে কিন্তু কেউ, তুমি একবারও বললে না দাদা তুমি 100 ধরছো কেন? 100 তো ক্রয় মূল্য সমান বললে, এখানে ক্রয় মূল্য সমান না, এখানে বিক্রয় মূল্য সমান বলে। সরি, আমি খেয়াল করিনি। ঠিক আছে, 99 হলো, তুমি আন্দাজে ধরে নিচ্ছ, কিন্তু সব ক্ষেত্রে সবাই তো পারবে না। তাহলে আমরা করি একরকম প্রসেস, রেশিও মেথড করবো। কী করবো? রেশিও মেথড করে দাও। আচ্ছা, ধরে নেবো প্রথমটা 10% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 1/10, মানে 10 টাকার জিনিসটাই ও লাভ করেছে, লাভ করেছে 10 টাকা জিনিসে 1 টাকা লাভ, মানে আমরা ডাইরেক্টলি লিখবো 1 টাকা, যা মানে 100:110, সেই একই বিষয় কিন্তু ফ্র্যাকশন শেখো। আর একটাই কী হচ্ছে? 10% ক্ষতি, মানে যদি 10-এ 1 টাকা ক্ষতি মানে 9 টাকা। এবার দেখো দ্রব্য দুটোর বিক্রয় মূল্য সমান বলেছে, ক্রয় মূল্য আলাদা হোক কোনো ব্যাপার না, কিন্তু সমান এখানে দেখছি আলাদা। কিন্তু তাহলে সমান করতে গেলে কী করতে হবে? এর সঙ্গে 11 গুণ করে দেবো, এর সঙ্গে 9 গুণ করে দেবো, 9 11 99। ব্যাস হয়ে গেল। প্রথম ঘোড়াটার দামও 99 টাকা বিক্রি করলাম, আর দ্বিতীয় ঘোড়াটাও 99 টাকায় বিক্রি করলাম। এবার এ পাশে যখন 11 গুণ করি, 10-এর সঙ্গে 11 গুণ করতে হবে, করলে কত হবে? দ্বিতীয় ঘোড়াটির দাম 110, আর এখানে 9 গুণ করেছি, একেও 9 গুণ করবো, 9 10-কে কত হবে? 90 হলো। তাহলে আলটিমেটলি কি বলেছে এখানে? 90 টাকা হলো। তাহলে এখানে কত আছে? 9 11 99, তাই 99 আর 99 টোটাল ক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য কত হলো দুটোর? 99 মিলে 198 টাকা। সেখানে বিক্রি করছি ক টাকায়? 200 টাকায়। 200 টাকায়। আচ্ছা, এবার দেখো এই 98 টাকায় তুমি বিক্রি করলাম, এটা হচ্ছে বিক্রি, এই যে বিক্রি তো এইটা, এগুলো ক্রয় মূল্য ছিল। তাহলে 200 টাকায় তুমি 198 টাকায় বিক্রি করেছো।
তো 200 টাকার জিনিসটাই 198 বিক্রি করেছো, মানে কি 2 টাকা লাভ হয়েছে 100-এ কত, তাহলে কত হচ্ছে 1%। কি হলো এটা? ক্ষতি হলো। সরি 2% কেন লিখছি, 1% ক্ষতি, কিন্তু এটা ক্ষতি হয়েছে কারণ 198 টাকা তুমি বিক্রি করেছো 200 টাকার জিনিসটা। এত কথা বললে হবে না ভাই, বোঝাচ্ছি যখন, তাহলে তোমার রেকর্ডিংটা শোনা যাবে। বলো দাদা বলো বলো। বলছিলাম ওটা তো আরো একটা প্রসেসে যায়, ওই প্লাস মাইনাস দিয়ে, বাড়লো মানে প্লাস আর কমলো মানে মাইনাস, প্লাস হ্যাঁ মাইনাস তারপরে 100 দেখো এবার দেখো, হ্যাঁ এবার দেখো আর একটা প্রসেস যেটা আমি তোমাদের শিখিয়েছি, এটাই করবে। ও ঠিক বলেছে যে কি, যখন ডিজিট সেম থাকবে, ডিজিট সেম থাকবে, দেখো এখানেও 10 এখানেও 10, যখন সংখ্যার মান সেম থাকবে আর একটাই লাভ বলবে আর একটাই ক্ষতি বলবে, কিচ্ছু করার দরকার নেই। আমরা শিখেছি কি, সেই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ, তাহলে আলটিমেটলি যে অ্যান্সারটা সবসময় হ্রাস থাকবে, মানে ক্ষতি বা হ্রাস, এই অর্থে আসবে অপশন সি। এটাই করে পরীক্ষার সময়। সরি, নেক্সট, কোনো বোর্ডিংয়ে 2 জন করে ছাত্র একটি ঘরে থাকলে 5টি ঘর কম পড়ে। 3 জন করে ছাত্র, তাহলে আর একবার পড়ি, কোনো বোর্ডিংয়ে 2 জন করে ছাত্র একটি ঘরে থাকলে 5টি ঘর কম পড়ে। ভেরি গুড। 3 জন করে ছাত্র একটি ঘরে থাকলে 2টি ঘর বেশি হয়। তাহলে এই যে আগে একদিন সে কৌশিকের কাছে টাকা ছিল যেরকম 6 পয়সা, ওরকম টাইপের ধরে নেব কি, যে ঘরের সংখ্যা কটা ধরে নেব, ঘরের সংখ্যা আমরা কি ধরতে পারি, এক্স ধরে নিই, ঘরের সংখ্যা ধরলাম এক্স। আচ্ছা, তাহলে এক একটা ঘরে বলছি, একটি ঘরে কয়জন করে থাকলে 2 জন করে, তাই 2 জন করে থাকা মানে ঘরে কজন থাকবে, টোটাল ঘরে 2x থাকবে। তারপরেও দেখছে যে কি, দেখো একটি ঘরে থাকলে 5টি ঘর কম পড়ে, 5টি ঘর কম পড়ে, তাহলে 5টি ঘর কম পড়েছে মানে এক এক ঘরে তো 2 জন, তাহলে 5টি ঘর কম পড়েছে মানে কত হবে, মাইনাস হবে। মাইনাস কত মাইনাস করবো, কত হবে এটা, আচ্ছা ক্লিয়ার করছি। এবার দেখো এক একটা ঘরে 2 জন করে, তাহলে 5টা ঘর কম পড়েছে, তার মানে 2x ভরেছো, তারপরেও 5টা ঘর কম পড়ে যায়, মানে এখনও ছাত্র সংখ্যা বাকি আছে ঘর পেতে, তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত হচ্ছে 2x প্লাস হবে না, 5টি ঘরে 5 দিয়ে 10 জন, এই আসলো। পরের শর্ত পরে লিখবো। এবার এখানে বলছে 3 জন করে ছাত্র, তাহলে এক্সটি ঘর 3 জন করে থাকলে 3x হবে। ভেরি গুড। ঘরে থাকলে 2টি ঘর বেশি থেকে যায়, তাই 2টি ঘর বেশি থেকে গেলে কে তো কত হবে, এক একটা ঘরে 3 জন করে, 2টো ঘরে বেশি মানে 6টা ছাত্র কম পড়েছে, তাহলে 6টা ছাত্র কম পড়েছে মানে মাইনাস করতে হবে, তাহলে এটা সমান, এটা সমান, ক্যালকুলেশন করবে অ্যান্সার চলে আসবে। বড় মানটাই বড় রাখবো, তাহলে 10 আছে প্লাস 10, এ পাশে আছে -6, এ পাশে প্লাস 6 হয়ে যাবে, এ পাশে 3x আছে, এ পাশে গেলে -2x হয়ে যাবে। একবারে করবে, যদি বা এই লাইনটা তোমরা করবে না, তাহলে এখানে 16, এখানে বা পড়ে আসলো 16, এদিকে 3x থেকে 2x বাদ দেবো, তাহলে হয়ে যাবে x, তাহলে x এর ভ্যালু হলো 16। তাহলে ছাত্র সংখ্যা হলো, তাহলে ছাত্র সংখ্যা চেয়েছে, তাহলে ছাত্র সংখ্যা হলো, তাহলে যে কোনো একটা পাশে শর্ত লাগিয়ে দাও, যে কোনো একটা পাশে। তাহলে এখানে 2x ধরেছি, তাহলে x এর ভ্যালু তো 16, তাহলে এখানে ধরবো কি 32 প্লাস 10 করলে কত আসবে, কত 42 জন। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করো ভাই কার, বা তুমি এটা দিয়ে যদি করো তাও হয়ে যায়, 3 × 48, 48 থেকে 6 বাদ দিলেও সেই 42 আসবে। বুঝতে পেরেছো? ভালো অঙ্ক এগুলো। নেক্সট, তারপরে একটি বালক তার অর্থের 1/3 অংশ এক বন্ধুকে এবং বাকি টাকার 4/5 অংশ আরও এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমি কি বলেছিলাম, হরগুলোকে আমরা এলসিএম করে নেবো। তাহলে 3 আর 5 এর এলসিএম যদি করি কত হবে, 15 হবে। আচ্ছা 15 এর 1/3 অংশ মানে কত, 5, 3 5 15, 1 মানে 5, ভেরি গুড। 15 ভিতরে 5 যদি 15 যদি মোট হয় তার ভিতরে 5। আচ্ছা এক বন্ধুকে দিল এবং বাকি, তাহলে 15 টাকার থেকে 5 টাকা নিয়ে নিয়েছো, তাহলে বাকি আছে কত বাপু, আর 10 টাকা বাকি। ওই যে বাকি টাকার 4/5 অংশ, তাহলে এর আবার 4/5 অংশ মানে কত হবে, 8 টাকা। তাহলে 15 টাকার ভিতরে তুমি 5 টাকা আর 8 টাকা তুমি বন্ধুদের দিলে, তাহলে টোটাল কত দিলে 13 টাকা। তাহলে তোমার কাছে আর পড়ে আছে ক টাকা,
পড়ে আছে ক টাকা? 2 টাকা। 2 টাকা। আমাদের হিসেবেও 2 টাকা, অঙ্কে বলছে 2 টাকা, তাহলে আমরা যেটা ধরেছি ওটাই মোট। বুঝতে পেরেছো? আমাদেরও 2 টাকা এসছে, অঙ্কে 2 টাকা, তার মানে এই 15 টাকাটাই হচ্ছে মোট টাকা। তাহলে বালকটির প্রথমে কত টাকা ছিল? 15 টাকা ছিল। অপশান নেক্সট। তারপরে দেখো, এত সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কি জানি? সংখ্যাগুলোর যোগফল যদি যায় তাহলে অবশ্যই যাবে। তাহলে দেখো 5 আর 4 9, প্রথমে আউট করে দিলাম, ঠিক আছে, ভাগ্যা যাই। 8 আর 6 14, 14কে যদি 9 দিয়ে ভাগ করি অবশিষ্ট কত থাকছে? 5। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 9 দিয়ে বিভাজ্য, মানে 9 দিয়ে বিভাজ্য মানে কত যোগ করবো? 4 যোগ করলে 5 আর 4 9 হয়ে যাবে। তাই 4 যোগ করলে অপশান ডি। বুঝতে পেরেছো? বা তোমরা মোট মান যোগ করেও করতে পারো, ঠিক আছে, যে 6 আর 4 10 আর 5 15 আর 8 23। তাই 23-এর পরের কোন সংখ্যাটা যেটা 9 দিয়ে বিভাজ্য? তুমি বলে 27। তাই 27 হতে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। অপশান নাম্বার ডি। নেক্সট। ভাই মাইক্রোফোনটা অফ করো, তোমাকে বারে বারে বলছি। তোমার আওয়াজটা মানে কোথায় আসছে জানি না, ভীষণ আওয়াজ আসছে। একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে রেখে, শুনতে পাচ্ছে না নাকি? কে নামটা বলো তো একটু। দেখো, একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে রেখে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। কি হলো? দাদা মানে আমার তো একটু সোলো দেখাচ্ছে, ঠিক আছে এবার দাদা কি করলো এখন? তুমি লেফট করে আবার জয়েন্ট হও। দেখো তাহলে এবার দেখো, যখন পিছনে যাচ্ছে মানে কি চোরের দিকে ধাওয়া করছে, মানে একই দিকে যাচ্ছি, তাহলে একই দিকে যখন যাব বেগটা কি হবে? মাইনাস হবে। তাহলে হাফ কিলোমিটার, আচ্ছা হাফ কিলোমিটার পার ঘন্টা, তাই তো 0.5 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে মিটারে আছে, মানে মিটারে করতে গেলে কত দিয়ে ভাগ করব? 5/18 দিয়ে, তাই তো নাকি? এবার এটা পরে আসছি। বেগে গেলে কিছুক্ষণ পরে চোরকে ধরবে, মানে কতক্ষণ পরে অ্যাকচুয়ালি ওই কী বলছে, একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে রেখে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো এবং এই মুহূর্তে পুলিশও 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে কিছুক্ষণ পর চোরকে ধরলো। মানে কত মিটার পরে ধরলো এরকম হয়তো চাইছে, কী চাইছে জানি না, এটার অ্যান্সার কী চাইছে? কতটা গেছে সেটা বলতে চাইছে। এবার 2 রকম হতে পারে। দেখো, চোর কতটা গেছে সেটাও হতে পারে, পুলিশ কতটা গেছে সেটাও তো হতে পারে। যাই হোক, আমরা অঙ্কটা ফরম্যাটটা জাস্ট পাতাচ্ছি। তাহলে দেখো, আগে বের করবো টাইমটা। তাহলে 50 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর তাকে আমরা আপেক্ষিক গতিবেগ দিয়ে, যেহেতু একই দিকে তাহলে বিয়োগ হবে, 0.5 দিয়ে ভাগ করবো। তো কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু ভাগ করছে মিটার পার সেকেন্ডে। তাহলে একে 5/18 দিয়ে গুণ করতে, এই 18টা নিচেই না পাতিয়ে উপরে উল্টে যেত, উপরে লিখে দেবো। নিচে একটা কি রয়েছে? পয়েন্ট রয়েছে, তাই উপরে একটা 10 দিয়ে দেবো। ভেরি গুড। 5 5 25, 25 দিয়ে কত হবে? কত হবে? এই এলো, তাহলে 50 এলো, তাই তো? তাহলে আলটিমেটলি এখানে কত হলো, কত সেকেন্ড এলো? 360 সেকেন্ড। 360 সেকেন্ড। তাহলে 360 সেকেন্ড পর্যন্ত কিন্তু ওরা চলেছে। তাহলে ঘন্টায় যদি বলি, এটা ঘন্টায় করা যেতে পারে, কিন্তু মিটার আছে, ঘন্টায় করুন। এখানে কী অ্যান্সার চেয়েছে আমরা জানি না, কিন্তু টাইম লাগিয়েছে কত? 360। এবার যদি বলে এখানে যে পুলিশটা কত দূর, মোট কত দূর ছুটেছে পুলিশ, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যান্সার কী আসবে? পুলিশের গতিবেগ কত? 4.5। তো এটাকে মিটার পার সেকেন্ডে করে নেবে, 5/18 ইন্টু টাইম লেগেছে 360 সেকেন্ড দিয়ে কাটাকুটি করবে। তাহলে আলটিমেটলি দেখো, পয়েন্ট তুলে দিয়ে এখানে 0 দিয়ে দাও, তাহলে এর ডবল আছে এটা, তাই তো? তাহলে 5 দিয়ে 10, আর এখানে 450। পুলিশ দৌড়েছে 450, আর এখানে তাহলে চোর অ্যান্সার চেয়েছে, তাহলে চোর গেছে কত? 50 মিটার দিয়ে হায়ার পেড ছিল, 400 গেছে। ব্যাস এইটুকু, ঠিক আছে? চোরটাই চেয়েছে, তার মানে এখানে অপশান যেহেতু 450 নেই, তাহলে চোর কতটা দূরত্ব গেছে সেটা কিন্তু অ্যান্সার। নেক্সট দাদা, হ্যাঁ, এটা তো রেশিও প্রসেসেও করা যায়। রেশিও প্রসেসেও করা যায়, করবে, নো প্রবলেম। তুমি বলতে চাইছো যে কি দাদা, গতিবেগ 4:4.5, হ্যাঁ, এটা হচ্ছে স্পিডের রেশিও। টাইমের রেশিও কী হবে? 45:40, 5 দিয়ে ডাইরেক্ট কেটে দেবো, 9:8, তাই তো? তুমি বলতে চাইছো এটা দিই তো?
এইটে এইটে হ্যাঁ করবে, কোনো ব্যাপার না, করাই যাবে। নেক্সট, তাহলে একের মান 5 ধরি, বলো বলো কি বলছো? একের মান 5 করবে, কোনো ব্যাপার না। তাহলে একের মানে যে একের মান 50 হচ্ছে, 8-এর মান 4, তাহলে 5 হয়ে গেল 9-এর মান, আর যদি ইয়ে আছে হ্যাঁ করে দেবে, একের মান 50, ও ঠিকই বলেছে যে 8 আর 9 রয়েছে তো, ঠিক আছে। এখানে যদি বলছে তাহলে একের মান রেশিও করে দিয়েছে, একের মান 50, তো 8-এর মান কত হবে 400, আর 9-এর মান কত হবে 450, রেশিও তো আর ইজি হবে, ঠিকই বলেছে। তো 450, তাহলে 450 নিচে পুলিশ গেছে বেশিটা, আর চোর চেয়েছে 400, রেশিও মেথডটা আরও ইজি হয়ে গেল। ভেরি গুড। নেক্সট, তারপর দেখো কী বলছে, দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা 96 ও 28 মিটার, তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে এখানে তোমাকে 3টে কাজ করতে, প্রথমটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে 4-এর ভ্যালু দেওয়া, 4-এ মানে কি পরিসীমার সূত্র বর্গক্ষেত্রে, সেটা বলছে 96, তাহলে সেখান থেকে এর ভ্যালু পেয়ে যাব, এর ভ্যালু কত 24। এবার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে একে স্কোয়ার করে দেবো, স্কোয়ার মানে কত 576, ভেরি গুড। এবার দ্বিতীয়টাই আবার করবে একই হবে, 4-এ বলে দিয়েছে, 4-এ মানে কত বলেছে 28, এখান থেকে আমরা দ্বিতীয়টা ক্ষেত্রফল পেরিয়ে যাব, এ কাটলে কত হবে 7, তাহলে 7-এর স্কোয়ার করবো, মানে বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু করে দিচ্ছি, তাহলে কত হবে 49। এবার বলেছে এদের সমান, মানে এদের যোগফল, যোগ করলে কত হচ্ছে 625 আসছে। 625 ক্ষেত্রফলের যোগফলের সমান তৃতীয় মানের পরিসীমা। তো এটা কি হয়েছে, ক্ষেত্রফল আছে, তাহলে এই দুটোর যোগফল করে কি পেলাম, প্রথমটা সেকেন্ডটা যোগ করে তৃতীয়টার ক্ষেত্রফল পেয়েছি, আর সেখান থেকে ক্লু দিচ্ছে কি তোমাকে বের করতে হবে পরিসীমা। ভেরি গুড। তাহলে এটা দিয়েছে যে বড় ক্ষেত্রটা পেলাম তার ক্ষেত্রফল, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র জানি আমরা স্কোয়ার সমান 625, তাহলে শুধু এ সমান কত হয়ে যাবে √625। আচ্ছা, √625 মানে কত 25। এইবার এর কি চেয়েছে পরিসীমা, পরিসীমার সূত্র কি জানি আমরা 4a, তো এর ভ্যালু তো 25 পেলাম, তাহলে 4 × 25, অপশন নম্বর ডি, 4 × 100 অ্যান্সার। সুন্দরভাবে এরকম পাট করে করতে পারি। নেক্সট, তোমাদের দেখো পরীক্ষার সময় শর্ট টাইমে কী করে করতে হবে, তাহলে শিখাই। এখানে তুমি দেখেই বুঝতে পারছো 4a মানে 96 মানে 24-এর স্কোয়ার 576 লিখবে ডাইরেক্ট। এখানে 28 আসে মানে কি, তুমি জানো যে কি 4a এটা, তাহলে 4a মানে কী করে দেবে, এখানে ডাইরেক্টলি 4 7 28, 7 আসবে মানে 49 করে দেবে। তুমি কোনটুকু করবে দেখবে, যোগ করলে 625 মানে তুমি বুঝেই যাচ্ছ স্কোয়ারের ভ্যালু এটা, তাহলে শুধু এর ভ্যালু কত আসবে 25, আর তার সঙ্গে 4 গুণ করলেই তুমি পরিসীমা পেয়ে যাবো। এইটুকু শুধু অঙ্ক করবে পরীক্ষার সময়। তো এটা করার জন্য তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, আর টাইম পাচ্ছ, যথেষ্ট টাইম হয়ে যাবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 8x এবং 2x²। চলো, যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স x+4। বর্তমানে তার পিতার বয়স কত, কি বুঝলে? বর্তমানে পিতা ও পুত্রের বয়সে বলছে 8x এবং 2x², যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স x+4। অপশন টেস্ট করলে হবে, মাল্টিপল পাস x এর মান 4 করলে বেরিয়ে যাবে 72। আচ্ছা দেখো, তাহলে এখানে বলছে বর্তমানে 18x আর কত, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 2x²। যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স x+4। আচ্ছা, এখানে অপশন টেস্ট করলে সবচেয়ে বেস্ট হবে। এবার দেখো বলছে তার পিতার বয়স কত, তাহলে 18x আছে, পিতার বয়স কত রয়েছে 18x, তাহলে 18 দিয়ে বিভাজ্য যাবে যেটা, তাহলে এটা বিভাজ্য যায় না, এটা বিভাজ্য যায় না, এটা বিভাজ্য যায় না, এটা, এগুলো অপশন টেস্টই করবে, নাহলে টাইমটা নষ্ট। এইটা দিয়ে তোমার ভয় লাগানোর জন্য, টাইম নষ্ট করার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট তোমার ভয় লাগানোর জন্য, আর কিছু না। নেক্সট, জল জমে বরফ হলে আয়তনে বাড়ে 10%, সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে কিছুই না, মানে
100% ছিল, সেটা 10% বেড়েছে, মানে 110-এ পরিণত হয়েছে। এবার এইখান থেকে এইটা আসতে, মানে 110 থেকে 100 আসতে গেলে 10 কম 100-এ কত, এইটুকু। শূন্য কাটলে 100/11 মানে 9×1-11% অপশান ডি। 20 দাগ, একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, দেখো এটা আগে একটা ফরম্যাট পাঠাও, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো কী করতে হবে। দেখো বলছি একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে একটা ভগ্নাংশ ধরে নাও x/y, তাহলে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে x/y দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তাদের অনন্যাক, তাহলে x আর y এর অনন্যাক কত হবে, উল্টে যাবে, y/x দিয়ে ভাগ করলে, আচ্ছা ভাগাকারকে আমরা যে গুণাকার লিখতে কী হবে, আলটিমেটলি উল্টে গিয়ে সেই একই সংখ্যা আসবে, ঠিক কি না? বুঝতে পেরেছো? আর এইটা সমান সমানই ভ্যালু কত দিয়ে দিয়েছে, 512/27। 512/27, তোমাদের বোঝাই যাচ্ছে। তাই x কিউব হয়ে যাবে আর নিচে y কিউব, এপাশে কিউব মানে ওপাশে কী হয়ে যায়, রুট কিউব হয়ে যায়। তার মানে 500 মানে কত হচ্ছে 8-এর কিউব, আর এটা 3-এর কিউব, তাহলে 8/3 অ্যান্সার, 8-এর কিউব আর 3-এর কিউব। অপশন সি। ক্লিয়ার? একদম সোজা। একমাত্র ওই যে 8 দিয়েই হয়। হ্যাঁ অবশ্যই, সেটা তো বোঝাই যাচ্ছে। নেক্সট, তুমি যখন দেখে বুঝতে পারছো যে 512/27 রয়েছে, তোমার অপশানে কেমন থাকবে যেন, অপশানে 3/8ও থাকবে আর 8/3ও থাকবে পরীক্ষার সময়, ঠিক আছে? ঠিকঠাক না করতে হলে ভুলে যায় তখন। নেক্সট, একটি ভাগ অঙ্কে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত, চলো আমরা করব যেরকমভাবে করি আমরা। তাহলে একটা ভাগ অঙ্কে ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে, তাহলে ভাগফল হচ্ছে এক্স আর ভাগশেষ বলছে ওয়াই, ওকে। আবার এখানে বলছে যদি ভাজক এক্স প্লাস ওয়াইয়ের থেকে 7 বেশি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের থেকে 7 বেশি মানে কি, এক্স প্লাস ওয়াই প্লাস 7। এবার বলছে ভাজ্যটি কত, ভাজ্য মানে কি জানি আমরা, ভাজ্য মানে এটুকু জানি যে ভাজক ইন্টু ভাগফল, তাহলে আগে গুণ করব প্লাস ভাগশেষ, তাহলে আগে গুণ করব, তাহলে x² প্লাস xy প্লাস 7 আর প্লাস এখানে ওয়াই করতে হয়, অবশ্যই যোগ করে দেয়, তাই তো নাকি? ভাজক 7, ও এই এক্সট্রা গুণ হয় না এখানে, এটা 7x, অবশ্যই এক্স গুণ হবে এর সঙ্গে, প্রত্যেকটার সঙ্গে গুণ হবে এক্স। তাহলে আলটিমেটলি দেখো এটা কোনটা আছে, এটা আছে, দেখো সাজিয়ে দিয়েছে একটু, আর কিছু না, x² প্লাস 7x প্লাস xy তারপরে ওয়াই দিয়েছি, তাছাড়া কিছু না। নেক্সট, একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2, ভেরি গুড, সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে আগে বের করবো এইটা দিয়ে একটা বাহু বের করব। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি আমরা, মানে বাহু √2, তাই তো, বা a√2, এইটা সমান সমান বলছে 4√2, তাহলে আমরা √2 আউট করে দিতে পারি, তাহলে পরে রইল এর ভ্যালু 4। তাহলে এখান থেকে বলছে এর ক্ষেত্রফলটাকে বের করবো, তাহলে এর স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 4×4=16। অঙ্কে কি বলছে যে এই যে ক্ষেত্রফলটা বেরোলো তার দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর দ্বিগুণ মানে কত হবে সেটা 32। বর্গক্ষেত্রের কর্ণ কত, তাহলে এখান থেকে আমার বাহু দরকার, কর্ণের সূত্র কি জানি আমরা, a√2, তাহলে নতুন যে ক্ষেত্রফল এলো 32, এখান থেকে কী পাবো আমরা, এখান থেকে বাহুর ভ্যালু পেয়ে যেতে পারি, কারণ এ স্কোয়ারের ভ্যালু এটা, তো শুধু এ সমান কত হবে √32, এবার স্কোয়ার মানে ওপাশে এ হয়ে যাবে, তাহলে 32 মানে 16 গুণ কত হয় 2 হয়, 16 হচ্ছে 4×4=16, রুটের বাইরে বেরিয়ে যাবে, কিন্তু 2টা বেরাতে পারবে না, বুঝতে পেরেছো? 16×2 = 32, তাহলে 16কে বের করতে পারবো 4×4=16, কিন্তু 2 একটা পড়ে থাকছে, তাই 4√2, তাহলে ইকুয়াল টু এখানে বলছি এর মানে হচ্ছে 4√2 ইন্টু সূত্রের √2। এবার তাহলে সমান সমান কত আসবে, এটা আসবে কত, এটা সমান সমান আসবে 4 গুণ √2 মিলে একটা 2 হয়ে যাবে, 4 দিয়ে কত আসবে 8, অ্যান্সার আসবে অপশন নাম্বার এ। খুব সুন্দর অঙ্ক এইগুলো। নেক্সট, মাথা ঠান্ডা করে প্র্যাকটিস করে বাড়িতে ইজি হবে অঙ্ক। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8:9, চলো তাহলে প্রথম দুটি ধরে নিলাম, একটা এ একটা বি, এই দুটোর রেশিও বলছে 8:9, ওকে। এবার সেই দুটির মানে b:c, তাহলে b:c তোমার পারবে না, তাহলে a:b আর b:c করে দিই, সেই দুটো বলছে 3:4, মানে দেওয়া ফর্মুলা করে দেবো, তাহলে 3×8 = 24, আর এদিকে 3×9 = 27, আর এদিকে 4×9 = 36। এর অঙ্কে কি বলছে, তৃতীয় সংখ্যাটা 36, ভেরি গুড, আমাদেরও 36 এসছে, হয়ে গেল, তাহলে প্রথম দুটির যোগফল, তার মানে আমাদের যদি 36, ওদেরও 36, অঙ্কেও 36, অনুপাতেও 36, তার মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে। প্রথম দুটির যোগফল, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 51 হচ্ছে। নেক্সট,
আরও যদি বুদ্ধি থাকে না, এইটুকু দেখো বোঝাই যাচ্ছে যে 4 মানে 36, পরে কত গুণ, 9 গুণ, তাই না? তাহলে আরও বুদ্ধি দিয়ে করলে হয়ে যায় যদিও বা। এখানে দেখো 3 9 27, 8 9 তো 17, 3 17 51 হয়ে যায়, জানো তো? তোমরা তো বুঝতে পারলে না কী বলতে চাইছি। করলে করা যায়, যাই হোক বাদ দাও, যেটা করালাম ওটাই করো। একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরস্পর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2 3 4। এবার দেখো এই 2-এর সঙ্গে যদি আমি আর 1 অ্যাড করে দিই, দেখো 1 না 4, সরি, আর 2 অ্যাড করলে কত হবে, 4 হবে, তাহলে সংখ্যাটা পুরোপুরি ভাগ যেত, তাই না? আবার 5-এর সঙ্গেও যদি 2 যোগ করি, তাহলে দেখো 3 রয়েছে, সরি 3 রয়েছে, 3-এর সঙ্গেও যদি 2 যোগ করি তাহলে 5 হয়ে যাবে, তো 5কে 5 দিয়ে ভাগ করতে পারতাম। আবার এখানে 4 আছে, 4 সঙ্গেও যদি 2 যোগ করি তাহলে 6 হয়ে যেত, তাহলে ভাগ করতে পারতাম। তাহলে আমরা কি করব, আমাদের সুবিধার্থে আমরা দেখছি যে 2 করে যদি যোগ হয় তাহলে সংখ্যাটা 4 5 6 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে এইখানে 2 যোগ করলে দেখো, এবার কিন্তু আমরা ডাইরেক্ট দেবো, এখানে কি আছে বাপু, 5 আছে, তাহলে 5 দিয়ে বিভাজনের নিয়ম বলছে হয় শেষে 0 থাকবে আর নয় 5 থাকবে। তাহলে এখানে আমি যদি 2 অ্যাড করি, 4 2 6, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এখানে 6 আর 2 8, এটাও অ্যান্সার হতে পারে না। এখান থেকেও 4 আর 2 6, এটা অ্যান্সারও হতে পারে না। অপশান ডি অ্যান্সার, আর দেখবো না, কারণ 8 আর 2 10, একমাত্র 0 শেষে আসতে বা 5 শেষে আসলে হতো। বুঝতে পেরেছো? এই অঙ্কটা হবে না তো দাদা? এভাবে হবে না। এটা তো 3 থাকবে পাশে শেষে। কি বলছে, একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরপর ওহো সরি 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 3 থাকবে তো। সরি, এটা অন্য কিছু বলেছে, যে কি 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে, আমরা যেটা করি 4 5 6 দ্বারা ভাগ করলে সেটা কোনো পরপর ভাগ করলে বলেছে। তাহলে এটা কীভাবে করতে হয় মনে আছে তো? এই টাইপের অঙ্ক যখন থাকবে উল্টো দিক দিয়ে করবে, যখন বলে পরপর ভাগ, আমি তো খেয়াল করিনি ওটা, যদি একসঙ্গে ভাগ বদলে আগের নিয়মে হতো, কিন্তু পরপর যখন বলবে কিচ্ছু করার দরকার নেই, শেষে বলে 6, সবসময় লাস্টেরটা কত দিয়ে গুণ হবে, 1 দিয়ে, তাহলে 6 গুণ 1, আর তার সঙ্গে কী রয়েছে 6 আর 4 10, তাহলে লাস্ট যে ভাগটা হয়েছে সেটার মান ছিল হচ্ছে 10। বুঝতে পেরেছো? তার সঙ্গে এবার আমি গুণ করব কত, 5, তাহলে 5 10 হবে 50, আর 50 যদি হয় তবেই ওর মানটা কত হবে, অবশিষ্ট 3 রয়েছে তারপরে, আবার তাহলে কত হবে 53। আবার এই 53-এর সঙ্গে গুণ হবে কত, 4 গুণ করলে কত হবে 212, কিন্তু 212 করেছি যে, কিন্তু 4 দিয়ে ভাগ করার পরে বলছে 2 অবশিষ্ট, তাহলে সেই 2টাকে অ্যাড করতে হবে সংখ্যাটা পেতে গেলে, তাহলে অ্যান্সার আসবে 214। আচ্ছা দাদা এবার বুঝছি, হ্যাঁ এবার বুঝলাম। বুঝতে পেরেছি? মানে 4 দিয়ে, মানে কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করেছি, যে ভাগ ফলটা এসছে, আবার 5 দিয়ে ভাগ করেছি, এইভাবে ভাবে রেখেছি। নেক্সট, তারপরে ভালো অঙ্ক এটা কিন্তু, একটি খরগোশ, আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক যেটা অ্যান্সার চেয়ে সেটা লিখবে লাস্টে গিয়ে, তাহলে কুকুর চেয়েছে আর খরগোশ, তাহলে ডগ আর খরগোশ, তাই তো, র্যাবিট। চলো এবার কি করবে, যে যা নিচে তার লেখো। তাহলে এবার একটি খরগোশ যতক্ষণে 5 লাভ হয়, তাহলে খরগোশ 5, ওকে, ততক্ষণে কুকুর 4 লাভ দেয়, 4, ঠিক আছে। তারপরে শর্ত কি বলছে, কুকুরের 3 লাফ, আচ্ছা কুকুরের 3 লাফ, খরগোশের 4 লাফের সমান, তাহলে গুণ করবে, কোনাকুনি গুণকে ওপরে লিখবে। তাহলে দেখো 4 4 16, 4 4 16, ডগ এলো 16, আর 3 5 15 হলো র্যাবিট, তাহলে 16:15 অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু এইটা দেখবে কী চেয়েছে, জাস্ট আর কিছু করার দরকার নেই, ক্রস মাল্টিপ্লিকেশন করলে অ্যান্সার। নেক্সট, এই করা ছিল নাকি 25টা হয়ে গেছে? আচ্ছা, এই ছিল তোমাদের ম্যাথ, ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল 25টা। এবার তোমাদের আমি স্ট্র্যাটেজি বলবো যে কী ভাই কী হবে, কী পড়াশোনা করলে তোমাদের সুবিধা হবে কি না। দেখো তোমরা পেইড ব্যাচে আছো, একটা কথা বলবো, রেকর্ড মোড সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এখনই ডাউনলোড বসিয়ে দেবো। দেখো না, রেকর্ড করতে বারণ করছে।